আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই। আসলে সাদা হাতি প্রজেক্ট কি, বা সাদা হাতি কি পৃথিবীতে কোনো প্রাণী আছে? সাদা হাতি মূলত পৃথিবীতে আছে, এবং এই সাদা হাতি কোনো আলাদা কোনো প্রজাতি নয়। কিছু হাতির রং ধূসর সাদা আকৃতির হয়। তো সাদা হাতি বা সাদা হাতি প্রজেক্ট কি, এটা নিয়ে কেন কথা বলবো বা কেন কথা বলছি? আসলে সাদা হাতি প্রজেক্টটা হলো সেই প্রকল্প বা সেই প্রজেক্ট, কোনো দেশ বা রাষ্ট্র সেই প্রজেক্ট হাতে নেয় যে প্রজেক্টে ব্যয় বেশি হয় কিন্তু উপার্জন বা ইনকাম খুব একটা হয় না, বা এমন প্রকল্প যে প্রকল্প মানুষের ওই রকম খুব একটা বেশি উপকারে আসে না, বা ওই প্রকল্প রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত বেশি। তো সাদা হাতি প্রজেক্টের ব্যাপারে কেন কথা বলছি? আজকে আমি বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে বিশেষ করে বাংলাদেশের যে থার্ড টার্মিনাল, বাংলাদেশের যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এখানে এই বছর এই বাংলাদেশ সরকারকে 2200 কোটি টাকা এর ঋণ পরিশোধ করতে হবে জাপান সরকারকে। মানে এই বিগত সরকার এই প্রজেক্টটা মূলত একটি লোন করে প্রজেক্ট করেছিল, যেটা এই বছরে 2200 কোটি টাকা পরিশোধ করতে হবে, কিন্তু এই অর্থ বছরে এই প্রজেক্ট থেকে মূলত কোনো আয় হবে না। তো আমার মনে হলো তাহলে বাংলাদেশের যে কি পরিমাণ সাদা প্রজেক্ট আছে, সাদা হাতি প্রজেক্ট আছে, যে প্রজেক্টের মূলত কোনো ব্যয়ের তুলনায় মূলত কোনো মানে আয় নাই, বা আয় হলেও এটা খুবই ব্যয়ের তুলনায় কম, বা যেহেতু জনগণের জন্য প্রজেক্ট করা হয়েছে, এই প্রজেক্ট থেকে মূলত জনগণ খুব একটা বেশি উপকৃত হবে না। তো এই কারণে মূলত এই সাদা হাতি প্রজেক্ট বা সাদা হাতি প্রকল্প সামনে নিয়ে আসা। তো আমরা জানি যে বিগত পতিত সরকার বিশেষ করে বাংলাদেশে অনেকগুলো মেগা প্রকল্প করেছিল। এর মধ্যে বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপরে বিশেষ করে আপনার এই বিভিন্ন ট্রেন লাইন স্থাপন, তারপরে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। তো এর মধ্যে কোনটা সাদা হাতি বা কোনটা কালো হাতি? তো মূলত কালো হাতি কোনো প্রজেক্ট নাই, সাদা হাতি প্রজেক্ট বলা হয়। এটা একটা সমালোচনা বা কটাক্ষ শব্দ, যেটা সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। তো এখন আপনি যদি খেয়াল করেন যে দেখবেন পদ্মা সেতুতে যে পরিমাণ ব্যয় হয়েছে, কিন্তু সেখানে টোল আদায় যথেষ্ট কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে বেশিও হচ্ছে। আবার যদি দেখেন মেট্রো রেলে কাঙ্ক্ষিত যে উপার্জন বা আয় তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু বিশেষ করে আমরা জানি যে কর্ণফুলী টানেল, এই কর্ণফুলী টানেল কিন্তু বাংলাদেশে মূলত কি পরিকল্পনা করে হয়েছে বা কোন বিশ্লেষকরা বানিয়েছে এটা আমাদের জানা নাই। আমি বিভিন্ন মিডিয়ায় দেখেছি বা ফলাও করে প্রচার হয়েছে, বিশেষ করে ওই আসনের যে এমপি ছিল সে নাকি তার নিজের যাতায়াতের সুবিধার জন্য এই প্রজেক্ট বানানো হয়েছে। কারণ এই কর্ণফুলী টানেলে যে টাকা খরচ হয়েছে, এই টাকা তো এখানে উঠবেই না। উপরন্তু এই কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ করার জন্য যে ব্যয় হয়, এই ব্যয়ও মূলত সেখান থেকে আয় হয় না। কারণ সেখানে এমন পজিশনে, এমন স্থানে টানেল করা হয়েছে, সেখান দিয়ে মূলত বাস, ট্রাক বা মাইক্রো বা যে কোনো যানবাহন মূলত চলা প্রয়োজন হয় না, বা সেখানে কখনো যে কাঙ্ক্ষিত পরিমাণ সেই ট্রাফিক বা যান চলাচল হবে না। তো এরপরে আমরা যদি খেয়াল করে দেখি যে বাংলাদেশ বঙ্গবন্ধু এক স্যাটেলাইট, বাংলাদেশ তৎকালীন সময় যে আওয়ামী লীগ সরকার একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, তখনই কিন্তু এইটা নিয়ে কম বেশি মিডিয়া প্রশ্ন তুলেছিল। কিন্তু তখন যেহেতু একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু মিডিয়া এরকম সরকারকে প্রশ্ন তুলতে পারে নাই যে এই স্যাটেলাইট দিয়ে মূলত আমাদের কি হবে, বা এই স্যাটেলাইট দিয়ে মূলত আয় হবে কিনা, বা আমরা কি কি সুযোগ সুবিধা পাবো। পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি এই স্যাটেলাইট আমরা এমন জায়গায় স্থাপন করা হয়েছে, মানে আমাদের যে দেশের যে অবস্থান, এই অরবিট মানে কাছাকাছি কোনো অরবিটে সেই স্থান পায়নি, সেটা এমন জায়গায় বসানো হয়েছে সেখান থেকে বাংলাদেশের সিগন্যালও খুব একটা ভালো পায় না। এবং সেখান থেকে যে সিগন্যাল পেয়ে যে বাংলাদেশের যে আইএসপি কোম্পানিগুলা বা আরও যে যারা ব্যবসা করবে তাদের সেই সুবিধাও তারা পাচ্ছে না। তো মূলত বঙ্গবন্ধু ওয়ান যে স্যাটেলাইট যে প্রজেক্টটা, এটা মূলত করা হয়েছিল একটি রাজনৈতিক স্ট্যাম্পার্টি হিসাবে। এবং বিশেষ করে এই সাদা হাতি যে প্রজেক্টগুলা,
এইটা মূলত রাজনৈতিকভাবে অনেক কিছু দেখানোর জন্যই করা হয়, যে প্রজেক্ট থেকে মূলত দেশের কোনো জনগণ উপকৃত হয় না, বা এই প্রজেক্ট থেকে মানে কোনো ওইভাবে সরকার রাজস্ব আয় করতে পারে না। তো পরবর্তীতে আমরা কি দেখলাম, বর্তমানে কেউ তো আমরা জানিও না যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট এর মূলত কার্যকারিতা আছে কি নাই। তো এইটা মূলত একটি ভালো সুস্থ তদন্ত হওয়া দরকার যে এই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট আদৌ বাংলাদেশের ইন্টারনেট পরিষেবায় কতটুকু কার্যকরী ভূমিকা রাখছে। তো এরপরে আমরা দেখব যে বিশেষ করে রাজবাড়ী টু গোপালগঞ্জ যে ট্রেন লাইন, সেখানে যাত্রী হয় না, বা যেখানে ট্রেন পরিচালনা করায় যে পরিমাণ ব্যয় হয় সেটা ওঠে না। তো এই সর্বশেষ আজকে যে নিউজটা দেখে আমি পুরো হচকিত হয়ে গেলাম, যে বিশেষ করে শাহজালাল শাহজালাল যে বিমানবন্দর, যেটা পূর্বে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, তো এই বিমানবন্দরে মূলত এই অর্থ বছরে সরকারকে পরিশোধ করতে হবে 2200 কোটি টাকা, যেখানে বাংলাদেশ সরকার কি পরিমাণ চাপে আছে বর্তমানে, কারণ বাংলাদেশ হিউজ পরিমাণ বর্তমানে ঋণের জর্জরিত। এখন যে থার্ড টার্মিনাল থেকে আপনার 1 টাকাও আয় নাই, যে থার্ড টার্মিনাল থেকে বাংলাদেশে আয় করতে অনেক সময় লাগবে, কিন্তু আপনাকে অবশ্যই এখন সেই 2200 কোটি টাকা এই বছরের ঋণ পরিশোধ করতে হবে। তো মূল কথা হলো যে এর বাইরে আমরা দেখেছি যে বিশেষ করে এই ঢাকার হাজারীবাগে একটি অনেক ব্যয়বহুল কসাইখানা, একটা বড় ব্যয়বহুল বিল্ডিং করা হয়েছে, যেটা মেবি 600 কোটি বা এরকম, বা আমার এটা ঠিক জানা নাই, অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট। সেখানে এখন পর্যন্ত একটিও গরু জবাই করা হয় নাই। তো এখন আপনি ভাবুন যে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে এই যে বিগত সরকার বা এই সরকার, সব সরকারই মূলত সাদা হাতি প্রকল্প হাতে না। এটা যে বিগত সরকার করেছে বা এর আগে করে নাই তা না, এই সরকার করবে না তা না। তো মূল ব্যাপারটা হচ্ছে আপনি আমি সাধারণ জনগণ, আপনার আমার মূলত এইটা সম্পর্কে ভয়েস তুলতে হবে, আওয়াজ তুলতে হবে, যাতে আমাদের দেশে আপনার আমার ট্যাক্সের টাকায় যাতে এই সাদা হাতি যে প্রকল্প, এই সাদা হাতি প্রকল্প যাতে রাষ্ট্র না গ্রহণ করে। কারণ আপনার আমার টাকায় আপনি আমি উন্নয়ন আমরা আমরা সেটা আমরা দেখবো যে কী টাকা হয়। আপনারা জানেন যে এই বিগত রমজান মাসে আমাদের মাননীয় এমপি হাসানাত আবদুল্লাহ সে খেজুরের বা বিভিন্ন হিসাব সামনে নিয়ে আসছিল, তারপরে দেখা গেল কি বিভিন্ন ফলের বিলার বের হয়ে এসছে। যে আমরা কি দেখলাম যে এর আগে বিভিন্ন এমপিরা মূলত আমরা জানতামই না যে বাংলাদেশে মূলত সাধারণ মানুষের জন্য খেজুর আসে। তো এইটা মূলত বলা মূল উদ্দেশ্য নয়, আমাদেরকে অবশ্যই সচেতন নাগরিক হিসেবে আমাদেরকে খোঁজখবর রাখতে হবে যে আমাদের দেশের উন্নয়নের টাকায় যে প্রজেক্টগুলো হচ্ছে সেটা আদৌ কি দরকার, বা দরকার হলে সেটা আদৌ কি বাংলাদেশের কোনো রাজস্ব আসবে কিনা। তো এইটা নিয়ে মূলত আমাদের সচেতন হওয়া দরকার। আমি সামনে বাংলাদেশের যে বিভিন্ন প্রকল্প, কোন কোন প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে সে ব্যাপারে কথা বলবো, এবং বিশেষ করে আমাদের দেশে প্রকৃত টেকসই উন্নয়ন হচ্ছে না। এই টেকসই উন্নয়ন হওয়ার জন্য আমাদেরকে সচেতন হইতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই আমার ভিডিও দেখবেন। আমি বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো, এবং আন্তর্জাতিক রাজনীতি এবং তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।